বহু বছরের লুকোনো এক নেটওয়ার্ক যা প্রকাশ্যে আসতে লেগেছে প্রায় 2 দশক। এই নেটওয়ার্কের কেন্দ্রে ছিলেন জেফ্রি অ্যাপস্টেইন। তিনি একজন আমেরিকান ফাইন্যান্সার। তার সম্পদের উৎস ছিল রহস্যময়, আর তার সামাজিক যোগাযোগ ছিল অত্যন্ত প্রভাবশালী। রাজনীতি, বিজ্ঞান, ব্যবসা সব ক্ষেত্রেই তার পরিচয় বিস্তৃত ছিল। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিল ভয়াবহ মানব পাচার, যৌন শোষণ এবং অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হলিউডের ঝাঁ চকচকে দুনিয়ার আড়ালের ঘটনাগুলো সামনে আসতেই হইচই পড়ে যায়। এরপরই সামনে আসতে থাকে অ্যাপস্টেইনের কুকীর্তি। প্রকাশ পায় অ্যাপস্টেইন ফাইল। এই ফাইলগুলোতে তুলে ধরা হয়েছে ভুক্তভোগীদের সাক্ষ্য, অ্যাপস্টেইন ও গিসলেইন ম্যাক্সওয়েলের কার্যপদ্ধতি, কিভাবে তারা সম্পদ ও পরিচিতি ব্যবহার করে শোষণের একটি নেটওয়ার্ক তৈরি করেছিলেন। অ্যাপস্টেইনের নেটওয়ার্কের এক গুরুত্বপূর্ণ নাম গিসলেইন ম্যাক্সওয়েল। 2021 সালে আদালত তাকে যৌন পাচার ও ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তরুণীদের অ্যাপস্টেইনের কাছে নিয়ে যেতেন এবং মানসিকভাবে নিয়ন্ত্রণে রাখতেন। এই দণ্ডই অ্যাপস্টেইন ফাইলের সবচেয়ে দৃঢ় আইনি ভিত্তি। এই ফাইলে নাম জড়ায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জানা যায় 1990-এর দশকে ট্রাম্প ও অ্যাপস্টেইন একসঙ্গে নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় সামাজিক গণ্ডিতে যাতায়াত করতেন। পরবর্তীতে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন তিনি 15 বছর ধরে অ্যাপস্টেইনকে চেনেন, কিন্তু 2004 সালের পর দুজনের সম্পর্কে চিড় ধরে। এর পেছনে ব্যবসায়িক প্রতিযোগিতা নাকি ব্যক্তিগত মনোমালিন্য রয়েছে তা পুরোপুরি নিশ্চিতভাবে জানা যায় না। তবে এক প্রতিবেদন অনুযায়ী 2004 সালে পাম বিচ রিয়েল এস্টেট নিলামে ট্রাম্প জেতেন। এরপর থেকেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব ধীরে ধীরে কমতে থাকে। 2025 সালের নথিতে দেখা যায় অ্যাপস্টেইনের ইমেইল ও নোটবুকে ট্রাম্পের নাম কয়েকবার এসেছে। তবে আইনগতভাবে নথিতে নাম থাকা মানে অপরাধে জড়িত থাকা নয়। নথির অনেক উল্লেখ শুধু সোশ্যাল কন্ট্যাক্ট, গেস্ট লিস্ট বা পুরনো ইভেন্টের প্রসঙ্গে। আজ পর্যন্ত আদালতে ট্রাম্পের বিরুদ্ধে অ্যাপস্টেইনের অপরাধ চক্রে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ উপস্থাপন হয়নি। তবে 2019 সালে অ্যাপস্টেইন কারাগারে আত্মহত্যা করেন। এতে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটে, কিন্তু অ্যাপস্টেইনের নেটওয়ার্কের প্রভাব কিন্তু এখনো রয়ে গেছে। এই ফাইল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ক্ষমতা, অর্থ ও দায়মুক্তির সংস্কৃতি যখন একত্র হয় তখন তার ফল কতটা ভয়াবহ হতে পারে। তাই এই গল্পটা শুধু একজন অপরাধীর নয়, বরং একটি সিস্টেমেটিক ব্যর্থতার দলিল। আহমদুল্লাহ শিকদার, নাগরিক প্রতিদিন।